রাজনৈতিক পতাকা, রাজনৈতিক রং, রাজনৈতিক তাদের দৃষ্টিকোণ আলাদা হলেও আমরা কেউই শুনতে পেলাম না। সিজিআই পরিবর্তন রাজ্যে ডিএ মামলার অগ্রগতি ঘটাবে কি? দেখুন, আমি একটা কথাই বলতে পারি, যারা আন্দোলন করেন, সব আন্দোলন যে সবসময় সার্থকতা পাবে বা কর্তৃপক্ষ পুরো মেনে নেবে এটা নয়। অন্যায় দেখলেই যারা প্রতিবাদ করেন সেটাই কিন্তু একটা বড় আন্দোলন। আর এই আন্দোলনটা যারা করেন তারা কিন্তু পিছনের দিকে তাকান না, তারা সামনের দিকে তাকান। এবং ওদের জন্যই দেখবেন নতুন আইন তৈরি হয়, স্বচ্ছতা তৈরি হয়। আর ওইটার ওপরে দাঁড়িয়েই কিন্তু নতুনভাবে প্রশাসনিক ব্যবস্থা তৈরি হয়, সরকারও তৈরি হয় কোনো সময়। তো এখানে যারা মন্দির তলায় যারা বসেছেন, আগামী দিন হয়তো বলবে যে এনারা আর একটা ইতিহাস তৈরি করলেন, যে ইতিহাসের ওপরে দাঁড়িয়ে হয়তো নতুন কোনো সরকার তৈরি হলে তারা বলবেন ওদের কন্ট্রিবিউশন অনেক ছিল। কিন্তু যখন কেউ অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করেন, তারা কি তৈরি করতে পারবেন সেটা ভাবেন না, তারা ভাবেন অন্যায়টাকে বন্ধ করতে হবে। এখন প্রথম যে কাজটা সেটা হচ্ছে অন্যায় যা হচ্ছে, অস্বচ্ছতা যা আছে তাকে যাতে বন্ধ করা যায়। এরপরে তো নতুনভাবে স্বচ্ছতার প্রশ্ন, আগে তো অন্যায় বন্ধ করা যাক। অতএব সেই আন্দোলনটাই সবথেকে গুরুত্বপূর্ণ। জাতীয় কংগ্রেস যে যৌথ সাংগঠনিক মঞ্চের যে দাবি রয়েছে সেটা কি সমর্থন করছেন? আমি যেখানেই অন্যায় হবে বাংলায়, সেখানেই আমি তাদের পাশে থাকব। এবং এই অন্যায়টা যদি দেখা যায় যে কোনো একজন ভদ্রলোক একা করছেন রাস্তায়, তার পুকুর ভরাট করে দিচ্ছে বলে বা তার জমিকেও নিয়ে নিচ্ছে বলে, আমাদের কংগ্রেস কর্মীরা একজন হলেও তার পাশে গিয়ে ঝান্ডা নিয়ে তার পাশে থাকবে। অন্যায়ের কিন্তু কোনো জাত হয় না, অন্যায়ের কোনো ধর্ম হয় না। অন্যায়কে কোনো দিন সরকার বলতে পারে না যে এটা হচ্ছে আমার বা আমার নয়। অন্যায় মানে সরকারের তরফ থেকে যদি হয় তাহলে সরকার সেটাকে প্রমোট করছে এটাই ধরে নিতে হবে। যেমন গুন্ডা বদমাশ কারুর নয়, সে গুন্ডা বদমাশ, কিন্তু দেখা যায় সরকারি মদতে সে যদি গুন্ডামি করছে তাহলে সরকারকে তার যে দোষের ভাগ নিতে হবে। ঠিক অন্যায় এখানে কারা করছেন, অস্বচ্ছতা কারা করছেন, যারা আধিকারিক আছেন তারা, সেই আধিকারিকরা বলবেন যে কোনো মন্ত্রী তাদের ডাইরেকশান দিয়েছে কি দেয়নি। প্রশ্নটা এখানে, প্রশ্নটা হচ্ছে অহেতুক কাউকে বদলি করে দেয়া হলো, নিয়ম আছে বদলি করা, কিন্তু দেখা গেল আমি অন্যায়ের প্রতিবাদ করছি বলেই আমাকে বদলি করা হলো, অথচ আমার সেখানে কোনো প্রভিশন ছিল না। সেটাই হচ্ছে সবথেকে বেশি বড় অন্যায়। এবং অন্যায় মানে এর জাত ধর্ম কিছু হয় না। অন্যায় মানে অন্যকে শোষণ করা। সেই শোষণের বিরুদ্ধে সবসময় কংগ্রেস আছে, কংগ্রেস থাকবে। বলতেন যে উলঙ্গ হিসেবে যে সেখানে প্রতিবাদ প্রদর্শন করতে বক্তব্য রাখেন, এই ধরনের মন্তব্য যেটা বলছেন একটা উলঙ্গ হিসাবে, যেখানে বিধানসভা রয়েছে সেখান থেকে গোটা রাজ্যের প্রতিনিধি হচ্ছে, একটা খারাপ বার্তা যাবে না? উলঙ্গ বলতে আপনি কি বোঝেন? হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ উলঙ্গ? আপনি কি কাপড় জামা খোলাটাকে উলঙ্গ ভাবেন? প্রত্যেক দিন আপনার স্বাধীনতাকে যে ছিনে নেয় সেটা উলঙ্গতা নয়? আপনার মানসিক যন্ত্রণাকে প্রত্যেক দিন যে বাড়িয়ে দেয় সেটা কি আপনার কাছে উলঙ্গতা নয়? আমি মণিপুরের যে বিবস্ত করে রাস্তায় ঘোরানোটাকে এখানের উলঙ্গ হিসাবে দেখছি না। আমি দেখছি যে প্রত্যেক দিন আমি নির্যাতিত, শোষিত, আমি সেই জায়গায় যদি আমি এমন প্রতিবাদ করি, সমস্ত রকম বর্ণ ধর্ম ত্যাগ করে আমি গেলাম, সেই সাহস সরকারের তরফ থেকে কারুর থাকা দরকার। সরকার তো সেটা করবে না, সেটা করতে পারে বিরোধী কেউ। এর আগেও এরকম ইনসিডেন্ট আছে, খারাপ ভালোকে বলেছিল জানি না, এটা আছে। তার কারণ বিধানসভার ভেতরে তোয়ালে পরে বন্যা হয়েছিল, সেখানে কেউ যাচ্ছিল না বলে তোয়ালে পরে ঢুকেছিল। ইতিহাসের পাতা থেকে রেকর্ডস রুম খুঁজে নেবে। স্যার আর একটা বলেছেন 2026 যেটা বললেন যে 6টি বিধানসভা যেটা উপনির্বাচন হলে যাওয়ার পর 2026-এর যে ভোট, সেটা যেটা বললেন যে রক্তপাত হতে পারে, এটা কি আশঙ্কা রয়েছে এরকম হবে?
কি সুস্থভাবে নির্বাচন হবে 2026? আপনি বুঝলেন না, যে কোনো শুভ কাজে রক্তপাত ঘটে। আপনি যেদিন জন্মেছেন, আমি যেদিন জন্মেছি, সেদিন আপনার মা আপনাকে অনেক রক্তপাতের মধ্যে দিয়ে জন্ম দিয়েছে, আমার মাও অনেক রক্তপাতের মধ্যে জন্ম দিয়েছে। যখন দেখবেন ভালো কাজ করতে যাওয়া হয়, তখন দেখবেন সেখানে প্রতিরোধ আসে, সেখানে প্রতিঘাত আসে। আর পশ্চিমবাংলায় রক্তপাত আর্জিকর দেখার পর কি আপনি আমাকে জিজ্ঞেস করছেন, আপনার জিজ্ঞেস করতে ভালো লাগছে আমায়? আর্জিকরের ঘটনা তো পুরো শূন্য হয়ে গেছে, কি আছে? মানে পুরো একবারে শান্ত হয়ে গেছে, জাস্টিস তো এখনো হয় না। কি বলবো? আমি সেটাই তো আপনাকে বলছি, যে এরপরে আপনি জিজ্ঞেস করছেন রক্তপাত ঘটছে কিনা। এরপরে আপনি বাংলায় দাঁড়িয়ে আপনি যদি বলেন রক্তপাত ঘটছে কিনা, এর থেকে কোন রক্তপাত দরকার? কাজ করতে গিয়ে মারা যাওয়া, ভগবান করুক না কিছু ঘটুক। আপনি তো একটা জায়গায় কাজ করেন, একটা চ্যানেলে, এই সময় আপনার উপরে কোনো আঘাত এলে, কর্মরত অবস্থায় আঘাত, ওই মহিলাটি নিউ মার্কেটে বাজার করতে গিয়ে আক্রান্ত হননি, উনি আরেকজন সেবার করতে গিয়ে আক্রান্ত হয়েছিলেন। এর গ্র্যাভিটি থার্মোমিটারে মাপা যাবে না। পেন ইজ মাইটার দেন সোড, বুম অ্যান্ড ক্যামেরা ইজ মাইটার দেন সোড। প্লিজ, those who are using this, please maintain this